নেই ঘরমুখো মানুষের ব্যাপক ভিড়, আর মানুষের সবচেয়ে বেশি ভিড়ের চাপ পড়ে রেলওয়ের ওপর। এই চাপ সামাল দিতে প্রতি ঈদেই রেলের অগ্রিম টিকিট বিক্রি করা শুরু হয়। এবারের ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়েছে। এর মধ্যেই নতুন রেকর্ড তৈরি হলো। কেন হঠাৎ এই পরিবর্তন? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দকে দ্বিগুণ করতে ধর্মপ্রাণ মুসলমানরা, বিশেষ করে কর্মজীবী মানুষরা তাদের শেকড়ের টানে নিজ নিজ বাড়ি গিয়ে ঈদ করতে চায়। এই কারণে প্রতি বছরই বাংলাদেশ রেলওয়ের বাড়তি চাপ পোহাতে হয়। যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ইতোমধ্যেই শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি। ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে অনলাইনে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আন্তনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি 14 মার্চ থেকে অনলাইনে শুরু হয়েছে। সোমবার সকাল 8টা থেকে 27শে মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল 8টায় এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী 27 মার্চ সারা দেশে ভ্রমণের জন্য অগ্রিম টিকিট কাটতে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত 1,50,00,000 হিট বা টিকিট কাটার চেষ্টা করা হয়েছে। রেলওয়ের তথ্য বলছে, পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল মিলিয়ে আগামী 27 মার্চ ট্রেনে যাতায়াতের জন্য ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোর আসন সংখ্যা 33,199টি। সারা দেশে এই আসন 1,73,279টি। সকাল 8টা 15 মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট বিক্রি হয়েছে 7,957টি। সারা দেশের 10,539টি। সকাল 8টা 30 মিনিটে ঢাকা থেকে যাত্রার 13,353টি এবং সারা দেশের 17,481টি টিকিট বিক্রি হয়েছে। এসব টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধা ঘন্টার টিকিট কিনতে 1.5 কোটি হিট পরে বা টিকিট ক্রয়ের চেষ্টা করা হয়েছে। এর আগে 9 মার্চ রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের সুবিধার জন্য 100% টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বিশেষ ব্যবস্থায় বিক্রি হওয়ায় কোনো টিকিট রিফান্ড করার সুযোগ থাকছে না। বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার সকাল থেকে অনলাইনে শুরু হয় অগ্রিম টিকিট বিক্রি। ওই দিন আগামী 24 মার্চের টিকিট বিক্রি করা হয়। এছাড়া চাঁদ দেখার উপর ভিত্তি করে টিকিট বিক্রির পরবর্তী তারিখ জানানো হবে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।